হুমায়ুন কন্যা হয়েও বাবার পরিচয়ে খ্যাতি পেতে চাননি শিলা আহমেদ। যদিও শিশু চরিত্রে অভিনয় করেই বাবার সাম্রাজ্যের দিকে হাঁটা শুরু করেছিলেন তিনি, কিন্তু একরাশ অভিমান জমিয়ে অনেক আগেই সাম্রাজ্য ছাড়ার সিদ্ধান্ত নেন এই বাংলাদেশি অভিনেত্রী। শিলার কাজের সংখ্যা হাতে গোনা কয়েকটি। নাটক আর সিনেমা মিলে মোট 10টা কাজের খোঁজ পাওয়া যায়। নাটকে তার আগমন 80-র দশকের শেষ ভাগে। বাবার নাটক বহুব্রীহিতে শিশুশিল্পী হিসেবে তার যাত্রা শুরু। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত 1994 সালে মুক্তি পাওয়া কালোজয়ী আগুনের পরশমণি ছবিতে অপলা চরিত্রের জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। ভয়ঙ্কর বিপদে পড়েছিলাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিপদ। এই দেখুন গায়ের লোম খাড়া হয়ে গেছে। 1998 সালের কথা। তখন টেলিভিশনের পর্দায় জনপ্রিয় নাটকের নতুন পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন মধ্যবিত্তরা। সেই নাটকগুলোর তালিকায় ছিল আজ রবিবার নাটকটি। কঙ্কা চরিত্রে শিলাই ছিলেন আজ রবিবার নাটকের অন্যতম প্রধান আকর্ষণ। কিছু মানুষ আছে কি সুন্দর গান গায়, আল্লাহ সেই মানুষরে বাড়তি ক্ষমতা দিয়া পাঠাইছে। এরপর এক এক করে কোথাও কেউ নেই, প্রিয় পদরেখা, হিমু, ওইজা বোর্ড, নিমফুল, নক্ষত্রের রাত ও খোয়াবনগরে ছিলেন শিলা। নাটক সিনেমা বাদে শিলা ক্লোজ আপের বিজ্ঞাপনেও মডেল হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কলামিস্ট আসিফ নজরুলকে তিনি বিয়ে করেন 2013 সালের ডিসেম্বরে। বাবার নাটকেই অভিনয় করেছেন শিলা। 2005 সালে মেহের আফরোজ শাওনের সাথে বাবার বিয়ের পর থেকে শিলাকে আর কখনোই নাটক বা সিনেমাতে দেখা যায়নি। 1982 সালে 9 সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন শিলা। মাত্র 16 বছর বয়সে চাকচিক্যময় জগৎ থেকে সরে যান অপার সম্ভাবনাময়ী এই নক্ষত্র। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।